Today, my day started very early in the morning. I woke up earlier than usual because normally আমি এত সকালে ঘুম থেকে উঠি না। অনেক ভোরবেলা অলমোস্ট 6টার দিকে বাস চলে এসেছে আমাদেরকে বুরসার দিকে নিয়ে যাবে। আমরা যখন টার্কিতে ভ্যাকেশন এসেছি এখান থেকে বুরসা বেশ খানিকটা দূরের একটা পথ, মানে যদি বলা হয় অলমোস্ট ঢাকা টু চিটাগং সামথিং লাইক দিস। বুরসা ইজ এ ভেরি বিউটিফুল অ্যান্ড অ্যামেজিং প্লেস অ্যান্ড এটা হচ্ছে ওর ন্যাচারাল বিউটির জন্য, হিস্ট্রির জন্য, পিসফুল এনভায়রনমেন্টের জন্য ফেমাস। যারাই টার্কিতে যায় দেখা যায় ওখানে একদিনের ট্রিপ থাকে, আপনি চাইলে বুরসায় সেই মানুষের সাথে মানে একটা গ্রুপ করে করে আসলে ওরা নিয়ে যায়, ওদের সাথে আপনি চাইলে যেতে পারেন। And many people say Bursa is one of the most charming cities in Turkey and I was really excited to see it myself. তো তোমাদেরকে চলো বুরসাতেই নিয়ে যাই। আমার সাথে যে রাস্তাগুলো এখানে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বুরসা যাওয়ার পথে। সব থেকে অ্যামেজিং যেটা লেগেছে সেটা হচ্ছে এই ল্যান্ডস্কেপ গুলো, এবং আরেকটা যেটা মানে আমাকে মেসমারাইজ করেছে সেটা হচ্ছে ওদের মস্ক। ওদের এক একটা মস্ক একটা থেকে আরেকটা বড় এবং বিশাল, এগুলোর সুবিশালত্ব আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আর টার্কির সব থেকে বিশাল মস্ক সেটা হচ্ছে চামলোজার মস্ক। বুরসায় যাওয়ার সময় আমরা বিভিন্ন সিটি পার হয়ে যাচ্ছিলাম আর এই হচ্ছে আমাদের ট্যুর গাইড, খুব সুন্দর করে আমাদের প্রত্যেকটা জায়গা এক্সপ্লেন করছিল। আই থিঙ্ক ওকে আমার দেখে প্রথমে এশিয়ান মনে হলো, ও হচ্ছে টার্কিশ। আই ডোন্ট নো ও এখানেই জন্ম কিনা, বাট খুব সুন্দর ফ্লুয়েন্টলি টার্কিশ ভাষায় কথা বলে। অবভিয়াসলি ও এখানে যেহেতু থাকে, কিন্তু সুন্দরভাবে ইংলিশও বলে। আমাদের সাথে ও ইংলিশে কমিউনিকেট করছে। কেউ যদি কখনো টার্কি যেয়ে থাকেন ওখানে দেখবেন বিভিন্ন রকমের প্যাকেজ থাকে, আপনি চাইলে বিভিন্ন জায়গায় যেতে পারেন। আমরা দুইটা প্যাকেজ নিয়েছি, একটা হচ্ছে বুরসা, একটা হচ্ছে বসফরাসের। আর এই যে এত বিশাল মসজিদ দেখা যাচ্ছে, মানে একবার ভাবা যায় যে আমি যেখান থেকে যাচ্ছিলাম যেই ব্রিজটা থেকে, সেখান থেকে এই মসজিদটা কত দূর, কত মাইল দূর, এবং এত দূর থেকে এই মসজিদটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে টার্কি বিশাল সেই